মোবাইল আরে একটু পেঁচা 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 তুমি ওই সাইডে চলে যাও। হ্যাঁ, ছেলের পিছনে চলে যাও, পেছনে যেতে হবে আর ছেলের পিছনে ভরসা হয়ে দাঁড়াও। আছে এটা জানাতে তোমার একটু হাতটা সাহসটাকে স্যালুট জানাই। আস্তে আসবো কালকে হঠাৎ এক জায়গায় চলে গেছিলাম, তো এর আগের দিনও আসা ভাইতে তোমার পাশে যেভাবে রাজত্ব চলছে আমাকে সবাইকে আমি ধন্যবাদ ছেলের পাশে আপনারা আছেন। খুব কষ্টতে আছে, কিন্তু কিছু অনেক যন্ত্রণার কথা বলে তারা ভাই, জানেন 70% প্রধান মিত্র পাবে বেশি, কি শপথ রায় বেশি পাবে, কি চেয়ারম্যান ওই গোপাল সাহা বেশি পাবে। সবার একটা ভাগ আছে, কে কত ভাগ পাবে, কে কত ভাগ, যে যেখানে আছে সেরকম ওই জায়গা আছে। কিন্তু খুব স্পার্কিং আছো ভাই, তোমার পাশে আছি আমি, ভালো লাগলো এই বয়সে। তুমি থেকে বড় ব্যাপার, তোমাকে পুলিশ ডেকেছে, তুমি সাহস করে গেছো আর উত্তর দিচ্ছ, এটা পুলিশ তো এরকম প্রেশার হবে। আমার উপরে 165টা মামলা আছে, কিন্তু তুমি এখনো চেক করো, আমার ব্লাড প্রেশার আছে 120 আছে, কোনোদিন বাড়ে না। আমার তুমি রেকর্ডও দেখতে পারবো, 120-80 বা 110-70 এর বাইরে উপরে যায়। হ্যাঁ, ছবি গেছে যতক্ষণ এই শাসনটা যাচ্ছে না তখন ধরতে হবে। আমি তো আহ্বান জানিয়েছি প্রত্যেকটা হিন্দু পরিবার থেকে একজন কিন্তু বাংলায় বাঁচবেন, হিন্দু বাঁচবেন, কিছু করার নেই। বিশেষ করে বাঙালি হিন্দু তো বাঁচবেন, অন্য রাজ্যে ধরুন যারা এসে বসবাস করে তারা হয়তো বেরিয়েও যাবে, কিন্তু বাঙালি হিন্দু থাকা খুব গ্র্যাজুয়ালি ঘিরে যাচ্ছে তো না। আপনার ওদিকে আমডাঙ্গা থেকে শুরু করে এই বারাসাত নিউ টাউন হয়ে পুরো মানে ফেলেঘাটা ধরে হাওড়া উলবেড়িয়া ধরে এই পেছনটাই বাকি নেই, কোনো জায়গা বাকি নেই, পুরো ঘিরে গেছে। মোদীজি বড় মাপের লোক, উনি একটা স্লোগান দিয়ে দিচ্ছেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস তো থাকলে এখানে ফিলিস্তিনি ঝান্ডা উঠবে, লোগোটা আসছে সবার বিশ্বাস নিলে এখানে পাকিস্তান ঝান্ডা উঠবে, বাংলাদেশে ঝান্ডা উঠবে। এই বিজয়াদি লোগো ঠিক আসছে আছে, বিজয়াদি তোমরা লোগোটা আমরা ঢোকাবো, আবার তোমাদের অসুবিধা হবে। ভালো চাইছেন, কিন্তু এখানে সবকা সাথ সবকা মহিবদা প্লিজ सबका साथ सबका विश्वास से संग सबका प्रयासও সব ঠিক আছে, কিন্তু যারা দেশের বিরোধী আছে তার সর্বনাশও দরকার আছে। এই যদি স্লোগান না থাকে, ঘটনা ঘটলো আপনার ছেলের উপরে, আজকে প্রাক্তন সাংসদ এলেন, আতঙ্কবোধ করছেন এবং আজকে প্রাক্তন সংসদ এসে আপনাদের আশ্বস্ত করলেন বাড়িতে এসে, কি বলবেন? দেখুন, সাংসদ এসে আশ্বস্ত করলেন, এটা তো আমাদের কাছে বিরাট পাওনা, কারণ এরকম লোকেরা এরা আমাদের পাশে আছে, এটা ভেবেও আমাদের ভালো লাগছে। তবে আমার ছেলে তো এখনো সেরকম একটা যে বড় বা সেরকম কিছু তো না, তো একটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তো সেই জন্যই আমি একটু আতঙ্কিত। স্কুল কলেজ লাইফ আছে বা কিছু আছে, ওইটার জন্যই আতঙ্কিত, আদারওয়াইজ অন্য কোনো কিছু নেই। কোনো উড়ো ফোন বা কিছু? পুরো ফোন এখন অবধি আমার কাছে তো আসেনি, কিন্তু থানা থেকে যা এসছে বাবার কাছে, আমার ছেলের কাছেই এসেছে, তো যা বলার আমার ছেলেই উত্তর দিয়েছে। আজ থেকে কি মনোবল আরো দৃঢ় হলো? মনোবল দেখুন, নিজের সন্তান তো, তাই দৃঢ় বলবো না, দৃঢ় হয়নি, দৃঢ় হয়েছে, কিন্তু তাও আমাদের মনে হয়, তাও আমি তো আমার সন্তান তো, তাই আমার সন্তান বলে আমার একটু ভয় হচ্ছে।
এছাড়া কোনো কিছু নেই। কারণ ও তো কোনো খারাপ কাজ করেনি। ও ও ও নিজে একটা ভিডিও পায় এবং সেই ভিডিওটা সে তার সত্যতা যাচাই করবার জন্য সে তার দলকে দেয় এবং দলকে দেওয়ার পর সে তার দলের থেকে মানে সেটা পোস্ট হয়। সেখানে তো আমার ছেলে তো তার মানে সে সত্যতা যাচাই না করে সে তো দিতে পারে না, তাই সে দেয়নি, সে দলকে দিয়েছে। এবার দল যে ব্যবস্থা নেবে নিশ্চয়ই আমি দলের উপর আস্থা রাখি। এড়াতে চাইলেন? কারণ আজকেও দেখা গেছে জায়েন্ট সিং এর একাধিক কুকীর্তির ভিডিও আবারও প্রকাশ্যে এসেছে মিডিয়া এবং আমরাই প্রকাশ করেছি। জমি দখল, জায়গা দখল, রিক্সা স্ট্যান্ড দখল করা হয়েছে অভিযোগ, কি বলবেন? সৌগত রায় মহাশয় কি চন্দ্রমা থেকে চাঁদের থেকে নামলেন? উনি এই প্রমোটারদের সঙ্গে থেকে মালা নিয়েছে। উনি 5 লাখ টাকা দিলে বিগ মানি বলেন, রিচ কোম্পানি বলেন। উনি আজকে প্রমোটার শেষ করার জন্য নেমেছেন কামারহাটিতে। কামারহাটি উনার পুরো লোকসভা এলাকাতে কোন জায়গা প্রমোটার রাজ নেই, কোন জায়গা তোলাবাজি নেই, কোন জায়গা গুন্ডাগর্দি নেই, কোন জায়গা লুটপাট হচ্ছে না, উনি তো বসে তামাশা দেখছে। আজকে পার্টিকে বাঁচাবার জন্য আমি পৃথিবীরাজকে ধন্যবাদ জানাবো, আজকে মামলাটা তুলে দিয়েছে এমন জায়গা। ধন্যবাদ জানাবো আপনাদেরকে, আপনারা সহযোগিতা করেছেন। এই সহযোগিতার জন্য আজকে বাংলার মানুষ না, ভারতবর্ষের মানুষ, বিশ্ব মানুষ দেখতে পাচ্ছে কি মমতা ব্যানার্জি দলটা তোলাবাজ দল। দাদা বেলঘুরিয়া থেকে শুরু করে নৈহাটি পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রায় 200-র উপরে তৃণমূলের মানে পার্টি অফিস রয়েছে, অথচ নিরীহ হকারদের উচ্ছেদ করা হচ্ছে। সেই পার্টি অফিসগুলো পশ্চিমবাংলা সরকারের জমি তো দখল আছেই, রেলের জমিতেও পার্টি অফিস বানিয়ে রেখেছে। নৈহাটি বিধায়ক যে আজকে এমপি হলো, ওখানে নৈহাটি রেলের মধ্যে তাদের অফিস আছে পৌরসভার সামনে। কি বলবেন আপনি? পুরো বাংলাতে অন্ধকার আছে। অন্ধকার যাকে বলা যায় না, অন্ধকার জগৎ, সেই জগৎ এখান থেকে উৎপত্তি শুরু। পুলিশ কি করছিল অর্জুন দা? নীরব পুলিশ মন্ত্রী টাকা তুলছে, কি বলছে? পুলিশের রোজগার দিয়ে না পেয়েও কত আনন্দ আছে, কত আনন্দতে লোকগুলোকে ফাঁসাচ্ছে। একটা 20 বছরের ছেলেকে ফাঁসাবার জন্য কত তারা তোলপাড় করেছে। আমি তোকে বলেছি আমার নাম নেবে কি, আমি দিয়েছি, ধরুক আমাকে, আমার সঙ্গে কথা বলুক, আমি দেখছি ভারতবর্ষে আইনে আমি কোন জায়গা থেকে কোন সোর্স পেয়েছি, কোন জায়গা থেকে কোন তথ্য পেয়েছি। সুপ্রিম কোর্টের রুলিং আছে, আপনি এটাকে চ্যালেঞ্জ করতে পারেন না। কি করে এটা কথা বলছে? যখন সংবাদ মাধ্যমে আসলো তারপরে পুলিশ নড়ে চড়ে বসলো। এতদিন কেন পুলিশকে নেটওয়ার্ক কি ব্যর্থ? পুলিশের কোনো নেটওয়ার্ক নেই। পুলিশ কোন জায়গা কত জায়গা সাট্টা চলে, লোটো চলে, কত জায়গা মদ বিক্রি করেছে, কত টাকা ডান্স বার আছে, কত কোথা থেকে কে কত বালি নিল, কে কত পাথর নিল, এর খবর দেখুন, প্রত্যেকটা থানায় পেয়ে যাবে। কিন্তু কোথায় অপরাধ হলো, কে অপরাধী আছে, তাকে দেখেও না দেখে ভাবো। লজ্জা হয় যে জয়ন্ত সিংকে আজকে পুলিশ বলছে আমরা ধরে নিয়েছি। সেই জয়ন্ত সিং যে মঞ্চে ছিল, সেই মঞ্চে এখানকার আইসি ছিল। এরপরেও আপনি কথা বলছেন, আর বলবেন না। এরকম যদি আইপিএস করে যদি এরকম পুলিশ কমিশনার হয়ে যায়, তাহলে আমি বলবো আর কোনো ছেলেকে যাতে আইপিএস না, ও আইপিএস হলেও বাংলায় যাতে না আসে। ওদের এই বাংলায় এসে তাদের আইপিএস এর গরিমা। ঠিক আছে, থ্যাংক ইউ।